হোয়াই ব্রিক্স আর কিউর বিফোর কনস্ট্রাকশন ওয়ার্ক। ব্রিক্স ওয়ার্ক শুরু করার আগে বা দেওয়াল গাঁথার আগে ইট কেন পানিতে ভিজানো হয়? কারণ শুকনো ইট মোর্টার থেকে পানি শুষে নেয়, ফলে সিমেন্ট ঠিকমতো শক্ত হতে পারে না। তাই ইটগুলো কাজে ব্যবহারের আগে 8 থেকে 12 ঘন্টা পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখা হয়। যখন আর বাতাসের বুদবুদ উঠে না, তখন বুঝতে হবে ইট সম্পূর্ণ কিউর। আর ভেজা ইট ব্যবহার করলে মোর্টারের বর্নিং ভালো হয়, দেওয়াল হয় মজবুত ও দীর্ঘস্থায়ী। এটাকে ছোটো কাজ মনে হলেও ইট কিউরিং মানে ভালো নির্মাণ। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ইট কিউরিং করার সঠিক পদ্ধতি কী? প্রথমত, সাইটের কাছে ইট সাজানো। কাজ শুরুর আগে ইটগুলো নির্মাণ সাইটের কাছাকাছি সমতল জায়গায় গুছিয়ে রাখুন, যাতে সহজে পানিতে ভিজানো ও কাজে ব্যবহার করা যায়। দ্বিতীয়ত, পানিতে সম্পূর্ণ ডুবিয়ে দেওয়া একটি পানির ট্যাঙ্ক বা ড্রাম বা গর্তে পরিষ্কার পানি ভরে ইটগুলো পুরোপুরি পানির মধ্যে ডুবিয়ে দিন। ইটের কোনো অংশ যেন পানির বাইরে না থাকে। তৃতীয় ধাপ হচ্ছে ইটগুলো 8 থেকে 12 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখুন। যখন ইট থেকে আর বাতাসের বুদবুদ উঠবে না, তখন বুঝবে ইট সম্পূর্ণভাবে ভিজে গেছে। চতুর্থত, সঙ্গে সঙ্গে কাজে ব্যবহার করা। পানি থেকে ইট তোলা দেওয়াল গাঁথার কাজে সঙ্গে সঙ্গে ব্যবহার করুন। ভেজা ইটের সাথে মোর্টারের বর্নিং ভালো হয় এবং নির্মাণ হয় মজবুত ও সঠিক। এখন কথা হচ্ছে, ব্রিক্স কিউরিং না করলে কি হয়? 1 নম্বর, মোর্টার হয় দুর্বল। 2 নম্বর, ইট মোর্টারের বর্নিং ভালো হয় না। 3 নম্বর, দেওয়ালে ফাটল দেখা দেয়। 4 নম্বর, নির্মাণের স্থায়িত্ব কমে যায়। তাই ছোটো কাজ মনে হলেও ইট কিউরিং করলে নির্মাণ হয় মজবুত ও দীর্ঘস্থায়ী। ধন্যবাদ।